এদিন যে অন্নপ্রাশন বাড়ি আমরা ইনভিটেশন ছিল সেটাই আমরা গেছিলাম। তো সকাল থেকে কি করেছি কি না করেছি সেটাই একটু ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তখন প্রায় দুপুর 12টার মতন বাজতে যায়। তখন তো অদ্রিতে স্নান করে ওকে রেডি করে দিলাম একবারে, যেহেতু টাইমটা অনেকটাই কম ছিল। আর এখন শীতকাল মানে ছোট দিনের বেলা, তাই কিন্তু টাইমটা ঘুরতে ফিরতেই চলে যায়। আর সকালবেলায় যতই না রান্নাবান্না থাকুক, তাও যেন টাইমটা কি করে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। অদ্রিতকে রেডি করে তারপর আমি রেডি হয়ে গেছিলাম। আর তারপরে কিন্তু মা রেডি হলো। আমাদের দুজন যেহেতু রেডি হয়ে গেছি, তাই আর আয়নাটা ফাঁকাই ছিল। তারপরে কিন্তু মা ধীরে সুস্থে রেডি হলো। আর তারপরে কিন্তু আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম। আর জানো তো, কিছুক্ষণ ওয়েট করতেই হয়েছিল, যেহেতু বাবা যাবে না অন্নপ্রাশন বাড়িতে, বাবার একটা আলাদা জায়গায় ইনভিটেশন ছিল, না হলে বাবারে যাওয়ার কথা ছিল। তাই বাবা তো সেখানে চলে গেল। তাই আমি আর বর্মশাই আমরা কিন্তু দুজনে সবার শেষে যাচ্ছি। মা আর অদ্রিত দুজনে আগে চলে গেছিলো। বর্মশাই গাড়িতেই গেছে, কিন্তু ওরা দুজন আগে চলে গেছিলো যেহেতু সামনে, সেই জন্য। আর দুবার কিন্তু ও নিয়ে গেছিলো। তারপরেই আমি চলে গেলাম। আর যেতে যেতে তো এখানে জিটি রোড দিয়ে যাচ্ছিলাম, আর বেশিক্ষণের রাস্তা নয়, সেই জন্যই বললাম দুবারে কিন্তু আমরা যাব। না হলে প্রথমে ভেবেছিলাম টোটো ধরেই চলে আসবো, কিন্তু আমি বারণ করলাম যেহেতু একদমই কম রাস্তা, তাই আর টোটো ধরে লাভ নেই। আর এখানে এসেই দেখছি অদ্রিত আর মা দুজনেই ওয়েট করছে, যেহেতু আমাদের ফ্ল্যাটের থেকে এটা নিমন্ত্রণ ছিল। আর তো সবাই তো তখনও পর্যন্ত পৌঁছায়নি। তখনও দেখছিলাম রাস্তায় সবাই যাচ্ছে, আর মা আর অদ্রিত দুজনে আগেই চলে গেছিলো। তাই একে একে সবাই যাচ্ছিলো, তো ওই জন্য দেখছিলাম সবাই মিলে কে কে আসছে কে না আসছে। আর বেশি করে আমাদের দুজনাকার জন্যই আরও ওয়েটটা করছিল, ওখানে স্টলের খাবারগুলো যেহেতু খাবো সেই জন্যই। তারপরে আমরাও আর দেরি না করে চলে গেলাম। আর এখানে লজটা না পুরো জিটি রোডের ধারেই ছিল, তাই আর নিচেও অপেক্ষা করতে পারলাম না। আর অদ্রিত যেহেতু জিটি রোডের ধারে, তাই আর মা নিচে নামায়নি, ওপর থেকেই দেখছিল। আর তারপরে দেখো আমি চলে এসেছিলাম স্টলে। এখানে পকোড়া করেছিল, ভেজ পকোড়া। আর হয়েছিল ঠান্ডা বা যেটা বলে স্প্রাইট। তারপরে তো সেটা আমি খেতে পারিনি, যেহেতু আমি পকোড়া খেতে খেতে দেখছিলাম এখানে কেক কাটিং হচ্ছিল, তাই একটু ভিডিও তুলে নিলাম। আর বাচ্চাটা তো ঘুমায়নি, অনেক বাচ্চাই কিন্তু অন্নপ্রাশনের দিন ম্যাক্সিমাম সময় ঘুমিয়ে যায়, কিন্তু এই বাচ্চাটা দেখো একটুও ঘুমায়নি, সেই জন্যই কিন্তু এখানে ভিডিওটা একটু তুলে নিলাম। আর দেখো ওর দিদি, ওর মা, ওর বাবা সবাই মিলে একসাথে কেক কাটিং করছিল, দেখতেও ভীষণ ভালো লাগছিল। আর জায়গাটার পিছনটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছিল। আর এখানে তারপরে কিন্তু আমি স্প্রাইটটা খেয়ে নিলাম। আর তারপরেই আমরা খেতে বসে পড়েছিলাম, যেহেতু অনেকটাই ভিড় ছিল, তাই বর্মশাই তাড়াও দিচ্ছিল। ওর তো ডিউটি থেকে এসেছিলো, তাই অনেকটাই তাড়া ছিল। বলল সবাই মিলে খেয়ে নিই, তারপরে তোমরা না হয় গল্প গুজব করো। তারপরেও তো ও খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে, বাড়ি নয় ঠিক ওর যেখানে ডিউটি সেখানে কিন্তু ও চলে যাবে। তারপরে আমরাও খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসে থাকবো, দিয়ে বাড়ি আসবো। আর এখানে খাওয়া দাওয়া মেনুতে কী ছিল সেটা তো তোমাদেরকে আগের ভিডিওতেই শেয়ার করেছি। তোমরা আমার ভিডিওটা স্ক্রল করলেই কিন্তু দেখতে পাবে আগের ভিডিওগুলো। এখানে দেখো ভাত ছিল, ডাল ছিল, তারপর শাক ভাজা ছিল, মাছের চপ, স্যালাড, সমস্ত কিছু তো আগে খেলাম। আর পরপর মেনুগুলো তোমাদেরকে আর বললাম না, না হয় কয়েকটা মেনু বলে দিলাম। এখানে দেখো মাছ ছিল, তারপরে কিন্তু মাটন ছিল, পোলাও ছিল, অনেক কিছু ছিল। আবার কিন্তু মিক্স ভেজও ছিল। সমস্ত কিছু দিয়ে খাওয়া দাওয়া করলাম। আর খাওয়ারগুলো কিন্তু দুর্দান্ত ছিল। তারপরে দেখো পাঁপড়, চাটনি আর মিষ্টি নিয়েছিলাম। মিষ্টি তো অনেক রকমের ছিল, প্রায় 2 থেকে 3 রকমের, কিন্তু আমি তো এক রকমই মিষ্টি খেয়েছিলাম। তারপরে দেখলাম রসগোল্লাটা দিয়ে দিয়েছে, তাই সেই রসগোল্লাটা খেতে বাধ্য হলাম। তারপরে পায়েস ছিল, সেই পায়েসটা আর খাইনি, তাই সোনাইকে দিয়ে দিয়েছিলাম। আর এখানে অদ্রিত দেখো, ওর আইসক্রিম যেহেতু ফেভারিট, তাই ও আইসক্রিম খাচ্ছিল। ওর আইসক্রিমটা তো হাত ধুয়ে খেয়ে নিল। আর এদিকে বর্মশাই ডিউটি চলে গেছিলো। তারপরে যেহেতু সোনাই আর কাকিমা দুজনাকে দেখতে পেয়েছে, তাই আর কিছুতেই ছাড়তে চাইছিল না। তাই ওরাই কিন্তু আমাদেরকে টোটো ধরাতে চলে এলো, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, 4টে প্রায় বাজতেই চললো। তারপরে সবাই মিলে টোটো ধরে বাড়ি চলে আসলাম। আজকের এইটুকুই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অতি অবশ্যই জানিও। টাটা সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য।